ছিলাম না, পরিত্যাগ করার প্রস্তুতি আছে। তো আপনারা যেটা বলতেছেন যে উনি বলতেছেন না, আমি বুঝতে পারি, উনি বলতেছেন না, আপনারা বলতেছেন ওনার প্রমাণ আছে, তো ওনার নাটা আমরা গ্রহণ করতেছি। আপনার যদি কোনো আপত্তি থাকে ধন্যবাদ। দিয়েছেন যে উনি না, আগে ছিলেন কিনা আমি পূর্ববর্তী নাগরিকধারী ছিলাম এবং তা পরিত্যাগ করিয়াছি। এইটা কি আপনি মানে হ্যাঁ না নির্বাচন করেন? এটা কি হ্যাঁ কিংবা না? হ্যাঁ, তারপরে আপনি উনি ছিলেন না, এরপরে যদি আপনাদের কোনো আপত্তি থাকে এটা একটু লিখতে হবে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এরপরেরটা দেখেন। আমি একটা অবজেকশন উত্থাপন করেছিলাম, সে অভিযোগ ওনারা গ্রহণ করেছেন বলতে ইন আ সেন্স যে ওনারা মৌখিকভাবে স্বীকার করেছেন যে হ্যাঁ এটা অবজেকশন ঠিক আছে, বাট আমরা রাইট ফোরাম না আমাদের কাছে আপিল করার জন্য। তো আপিল ফোরাম যেটা আছে সেখানে যাবেন, কি আপনি আপিল করেন, আমি সেটা করব। আমরা কিছু প্রার্থীর ব্যাপারে আমি সহ অনেক প্রার্থী সেটা আপত্তি করেছিলেন। সেটার ব্যাপারে আজকের এই যে প্রধান আমাদের যিনি নির্বাচন কর্মকর্তা তিনি বলেছেন যদি এটার ব্যাপারে অধিকতর দাবি উত্থাপন করতে হয় তাহলে আপিল করার জন্য। বিষয়টা আমি সহ অন্য আরো অনেক প্রার্থী সেটাকে উত্থাপন করেছেন। এই জন্য আমরা বিষয়টা পরে ভেবে দেখবো আমরা কি করবো না করবো, আইনি বিষয়গুলো যাচাই করে দেখবো। একজন প্রার্থী কি বললো কি চাইলো এটা আচরণবিধির মধ্যে যেটা পড়বে অথরিটি সেই সিদ্ধান্তই নেবে এবং সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের বাইরে এই কিছু যাচ্ছে হচ্ছে না। তবে সবকিছু আমি মনে করি এই যে সুনামগঞ্জ সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই নির্বাচনের যারা দায়িত্বশীল আছে দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন এবং আমরা সুন্দরভাবে নির্বাচন করবো। কে কি বললো কে কি করলো সব কথা যার যার মতো জিজ্ঞেস করেন, এটার উত্তর আমি দেবো।